তো আজকে বানিয়েছিলাম নিরামিষ পনির। তো এখানে সাদা তেল গরম করেছিলাম একটুখানি নুন দিয়ে, আর পনিরগুলোকে একদম হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি আমি গোটা গোলমরিচ, গোটা জিরে, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার এইটাকে ভালো করে নেড়ে নেবো। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন, বাট আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে নিয়েছি যতক্ষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম। এবার ওই ক্যাপসিকামটা যতক্ষণ ভাজা হচ্ছে একটা মশলা বেটে নিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তিল, আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাজু। আর এটা কিন্তু দুধ দিয়েই বাটতে হবে, পেস্ট করতে হবে। এবার ওই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দেয়। এবার তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি যোগ করে দিচ্ছি পনির আর ক্যাপসিকামটা। দিয়ে আমি একসঙ্গে মশলাটাকে পুরোটা মাখিয়ে নিচ্ছি। এবার তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আরও একবার মিশিয়ে নেওয়ার পালা। তার আগে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু আমি নর্মাল জলই দিয়েছি, গরম জল দিইনি। এরপরে আমি জল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি একটু কালারের জন্য দিয়েছি। এবার দিয়ে দিয়েছি এখানে আধখানা টমেটো। বেশি টমেটো দেওয়ার দরকার নেই, 200 গ্রাম পনিরের জন্য হাফ টমেটোই যথেষ্ট। ঢেকে রেখে দিচ্ছি সিম করে 5 মিনিটের জন্যে। ওপরে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, গরম হয়ে গেলে গুঁড়াতে সুবিধে হবে বলে। এবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আমার গ্রেভিটা কিন্তু অনেক শুকিয়ে এসেছে। এবার কসুরি মেথিটা হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার তো পনির কিন্তু তৈরি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।